আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স। আমাকে 2 থেকে 3 জন ভাই কমেন্ট করছেন এই ধরনের আমি একটা পোনাই ডিজিটাল টাইমার, এটা একটা ডাবল টাইমার, এটা দিয়া দুইটা সাইড চালানো হয়, কিভাবে চালানো হয় এবং এটার ফাংশনগুলো সম্বন্ধে ড্রয়িং করে আমাকে এটা সেট আপ করে ভালোভাবে চালায় দেওয়ার জন্য আমাকে এক ভাই অনুরোধ করছেন। ঠিক আছে ভাই, অনুরোধ যখন আমাকে করেছেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা ড্রয়িংটা শুধু একটু বুঝে নেন। ড্রয়িংটা যদি বুঝতে চান, ঠিক আছে ভাই, আমি ড্রয়িংটা যদি বুঝাইতে চাই, দেখেন আমার টাইমারে 8টা পিন আছে, বেজে 7, 8, 1, 2, 3, 4, 5, 6। এই টাইমারটা কানেকশন করতে হলে আমার এই 7 নম্বরে পজিটিভ ভোল্ট ইন করতে হবে এবং এই 8 নম্বরের সাথে 7 নম্বরে একটা জাম্পার দিতে হবে। জাম্পার দিবেন এই জন্য 5-6 লাইনটা আমি এই 8 নম্বরের মাধ্যমে আমি পাবো এবং 2 নম্বরে নেগেটিভ ভোল্ট ইন করবেন, 7 নম্বরে পজিটিভ ভোল্ট ইন করবেন। পজিটিভ ভোল্ট 7 নম্বর থেকে 8 নম্বর জাম্পার হয়ে যাবে এবং 3 নম্বরের সাথে আমার একটা সুইচ লাগবে। সুইচ লাগাইয়া সুইচের মাধ্যমে এটা 1 নম্বরে যাবে, তাহলে এটা রিসেট হয়ে যাবে। এবং 4 নম্বর হলো গেট, 3 নম্বর রিসেট। 4 নম্বর দেওয়া আমার আর একটা লাইন চলে যাবে একটা সুইচের মাধ্যমে, এনো সুইচের মাধ্যমে। এটা হলো গেট। যতক্ষণ আমরা এই সুইচটা চাপ দিয়ে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার টাইমটা যে অবস্থায় থাকবে ওই অবস্থায় থাকবে, টাইমটা কিন্তু কাউন্ট করবে না। এবং এই রিসেট যে বাটনটা, এই বাটনটা চাপ দিলে এটা হলো এনো বাটন, এটা এনো বাটন, এনো সুইচ, এনো সুইচ। এই সুইচটা যখন আমি চাপ দিয়ে ছেড়ে দেবো তখন কিন্তু আমার টাইমটা আমার নতুন থেকে শুরু হবে। এই হলো এই আমার ড্রাইভ, আমার ডিউটি। এই যে 1 থেকে 4 হলো গেট, 1 থেকে 3 হলো আমার রিসেট। এখন যদি আমি এই টাইমারটা সুন্দরভাবে দেখাই, দেখা যাবে কি না ক্যামেরায় অবশ্য বোঝা ভালোভাবে যায় না। এই যে সম্পূর্ণ কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখন আমি যদি টাইমারটা কানেকশন করি, টাইমারটা কানেকশন করতে গেলে আমার পজিটিভ ভোল্টেজ ইন করব। আমি পজিটিভ ভোল্টেজ ইন করব, এই যে আমার পজিটিভ ভোল্টেজ ইন হবে 7 নম্বর পিনে। এই যে 7 নম্বর পিনে আমার পজিটিভ ভোল্টেজ ইন হবে এবং 7 নম্বরের সাথে 8 নম্বরে আমার একটা জাম্পার যাবে। যেহেতু এই তারগুলো দিয়ে আমরা এভাবে শর্ট করে দিয়ে আরেকটার সাথে আরেকটা শর্ট করে দেওয়ার মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় হলো এটাকে বলে জাম্পার করা। এই যে এই তারটার মাধ্যমে 7-এর সাথে 8-এ আমি শর্ট করে দিছি একটা তার দিয়া। এই যে 7-এর সাথে 8-এ শর্ট করে দিলাম এবং 2 যে আমার টাইমারের যে বেজে 2, এই টাইমারের বেজে আমি নেগেটিভ ইন করলাম। এমন লোড যে আমার এখানে লোড চালাবো, একটা কন্ট্যাক্ট চালাবো, কন্ট্যাক্টের নিউট্রালটা আমি এই নিউট্রালটা যেহেতু সরাসরি আমার লাইন থেকে আসছে এখান থেকে আমি নিয়ে নিলাম এই নিউট্রাল। তাহলে এখন আমার কাজ থাকবে 3 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে আমার এই 3 নাম্বারের সাথে 4 নাম্বারের সাথে আমার আরেকটা লাইনের দরকার। এই যে 3 নাম্বার হলো আমার, এই যে দেখেন 3 নাম্বার হলো রিসেট। যদি আমি 3 নাম্বার রিসেট সুইচে তারটা লাগাই, ভাই ভিডিও করতে গেলে অনেক জায়গায় চিল্লাচিল্লি হয়, আসলে ভিডিও করাটা খুব জটিল বিষয়। এই যে 3 নাম্বারের সাথে একটা লাগাই দিলাম, আর একটা তার আমি লাগাই দিতেছি 4 নাম্বারের সাথে। অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, দেখলে যারা কাজ কম বোঝেন তাদের জন্য অবশ্য সুবিধা হবেন, আর যারা ভালো কাজ বুঝেন তাদের তো কথা ঠিক আছে, তারা তো আমার চেয়েও ভালো উস্তাদ। এই 3 নাম্বার থেকে আমার এখানে 2টা সুইচ লাগবে। এখানে এনো যে পয়েন্ট ব্যবহার করব,
এই যে রিসেটের জন্য আমার এনো পয়েন্ট ব্যবহার করব এবং গেটের জন্য আমি এনো পয়েন্ট ব্যবহার করব। তাহলে এখন রিসেট যেহেতু এটা দিয়ে আমি রিসেট করব, রিসেট করার জন্য আমার এনো যে সাইড, এনো সাইডে আমি এক মাথায় লাগাই দেব। এনো সাইডের আমি যে এক মাথায় লাগাই দিলাম। এই যে এনো সাইডের এক মাথায় লাগাই দিলাম। বাকি এক মাথা থেকে আমার কিভাবে লাইনটা যাবে সুন্দরভাবে দেখবেন। এই যে বাকি এক মাথা থেকে এই যে লাগাই দিলাম তারটা। এই তারটা কিন্তু যাবে আমার এই যে এক নাম্বারে, এক নাম্বার যে আমার এই যে কানেক্টর, এক নম্বর কানেক্টরে যাবে। এবং এটা যে গেট, এই গেটেও কিন্তু আমার এনো পয়েন্ট কাজে লাগবে। গেটের যে সুইচটা এনো পয়েন্ট, এই যে এখান থেকে আমি এই যে 4 নম্বর থেকে আমার এই এনো সুইচে লাগাই দিলাম। এই যে এনো সুইচে লাগাই দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার একটা আউট যে লাইনটা আমার যাবে, এখান থেকে এনো থেকে যে আউট যে লাইনটা যাবে, এই যে এই যে এটাও কিন্তু আমার এনো সুইচ, দুইটাই কিন্তু আমার এনো সুইচ। এখানে চাইলে আপনারা লিমিট সুইচ ব্যবহার করতে পারেন এবং অনেক কিছু এখানে ব্যবহার করা যায়। এই যে এখান থেকেও কিন্তু আমার একটা লাইন যাবে এক নম্বরে। তাহলে দেখা গেল 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে কিন্তু দুইটা লাইনে এসে আমার এক নম্বরে জড়িত হয়েছে। এখন যদি আমি এখান থেকে লোড নেব, লোডটা আমি নেই 5 নাম্বার তো নেওয়া যাবে, 6 নাম্বার তো নেওয়া যাবে। তাহলে আমি প্রথমে 6 নাম্বার থেকে নিয়ে দেখাই। 6 নাম্বার থেকে যদি আমি লাইনটা নেই, 6 নাম্বার থেকে আউটপুট এটা লোডে যাবে। এটাতে আমি একটা কন্ট্যাক্ট চালাবো, এই যে নাম্বার 6। তাহলে এখন আশা করি আমার টাইমারের কানেকশনগুলো কমপ্লিট। এখন যদি টাইমার আমি বেজের সাথে এটা সেট আপ করে দেই, এখন আমি 220 ভোল্ট ইন করে দিলাম টাইমারে। এখন কিন্তু আমি এক সাইড অফ আছে, এক সাইড চলতেছে, এক সাইড দিয়ে চালাচ্ছি আমি। এই যে এক সাইড চলবে 10 সেকেন্ড। এখন কিন্তু আরেকটা সাইডে চলতেছে, যেহেতু আমার কন্ট্যাক্ট একটা, আমরা যদি চাই এরকম দুইটা সাইড চালাইতে পারবো, আমরা চাইলে একটা সাইডও চালাইতে পারবো। এই যে চলতেছে। এখন যদি যে আমার রিসেট, এই যে রিসেট, এই রিসেটে যদি মারি কি হবে দেখেন। এই রিসেটে মারার সাথে সাথে কিন্তু আমার প্রথম থেকে আবার চালু হয়ে গেছে। এই যে রিসেট, এই যে রিসেট থেকে মারলে কিন্তু আমার টাইমটা প্রথম থেকে চালু হয়ে যাবে। গেটে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি, এই দেখেন গেটের সাথে খেয়াল রাখবেন গেটটা কি। এই যে গেট মানে আমার 7 সেকেন্ড চলতেছে, আমি যেহেতু চাপ দিয়ে ধরে রাখছি এই 7 সেকেন্ডই থাকবে। এটা ইমার্জেন্সি সুইচ হিসাবে বিভিন্ন মেশিনে বিভিন্ন কাজ করা হয়। আসলে আমরা ডিউটিগুলো কিভাবে হয় এগুলো আমরা দেখানোর আমাদের প্রয়োজন। আবার ছেড়ে দিলাম, আবার টাইম চালু হয়ে গেছে। এই যে ঠিক আছে। তারপরে যদি আমি চাই যে একটা সাইড চালাবো, এটা কিন্তু দুইটা সাইড চলতেছে, আমি যদি চাই একটা সাইড চালাবো তাহলে এই সাইডটা আমরা বন্ধ করে দেবো। এই সাইডটা আমরা 0 করে যখন দেবো তখন কিন্তু একটা সাইড চলবে। এই যে প্রথম থেকে কিন্তু ধরছে, একটা সাইড এখন চলছে। এখন যদি আমি এর চাপতে ধরে রাখি গেট, এই যে গেট 5 সেকেন্ডে ধরে রাখছি, এটাই থাকবে। এটা মেশিনের ইমার্জেন্সি লিমিট সুইচ হিসাবে মেশিনে ব্যবহার করা হয় এই টাইমারগুলো। এই যে ছেড়ে দিলাম, আবার রিসেট করে দিলাম, আবার প্রথম থেকে চালু হয়ে গেছে। ঠিক আছে ভাই, এই ছিল আজকের আমার এই টাইমারের ডিউটি, টাইমারের মডেল নাম্বার এবং টাইমারটার সম্বন্ধে আমি ভালোভাবে একটু যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে টাইমারের মডেল নাম্বার DH48S/S টাইমার, গেট, রিসেট সম্পূর্ণ এখানে সোর্স কত, সোর্স 2-7 সম্পূর্ণ যেহেতু আমি বলে দিছি, আর কিছু বোঝার প্রয়োজন নাই। এবং এই টাইমারের আরও কয়েকটা ডিউটি আছে, ধীরে ধীরে দিব। আপনারা অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা
আমি চুন্নু ভাইয়ের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।